ওকে, তো বেসিক্যালি অল্টারনেটিং কারেন্টে যতটুকু আমরা জানি সেটা নিয়ে বেসিক্যালি আজকে একটুখানি ক্লাসটা নেব। ওকে, আমরা জানি যে অল্টারনেটিং কারেন্ট মানে কি, হুজ ম্যাগনিটিউড চেঞ্জেস কন্টিনিউয়াসলি উইথ টাইম, সেটা লিখি যে হুজ ম্যাগনিটিউড changes continuously with time. ওকে, দেখতে কেমন হয়? তো দ্য গ্রাফ ফর ডিসি অর ডাইরেক্ট কারেন্ট সেটা কীরকম হয়, এটা দেখতে এরকম। So the voltage or current does not change with time, but the graph for AC, which will be, আমরা অলরেডি দেখেছি, যদি সাইনুসয়েডাল হয় তাহলে দেখতে এরকম হয়, যদি কোসাইন হয় তাহলে আলাদা রকমভাবে দেখতে হয়। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম value of the current, which is equal to I naught. Okay, let's say this is I versus T. It can be voltage also. Okay, so আমরা একটুখানি জেনেছি। তো রিপ্রেজেন্টেশন কীভাবে আমরা রিপ্রেজেন্ট করি? The alternating voltage, basically V equal to V naught sine omega t. We are taking there is no phase, there is no phase different, তার মানে ফাইটাকে আমরা আপাতত জিরো ধরছি। ওকে, you already know the time period, সেটা কীভাবে পাই? The t, which is equal to 2 pi by omega, or also it can be represented as a linear frequency. So ওমেগাটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ওমেগা which is equal to 2 pi by t, আর t is basically time period, তাহলে 1 by t is basically the frequency, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 pi f, যেখানে আমরা নিয়েছি 1 by t which is basically f or the frequency. ওকে, তাহলে এই যে চেহারাটা আমি লিখলাম ভি নটের, তার মানে এটা এটা কীরকম হবে? এবার এটাকে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগার জায়গায় 2 পাই এফ টি। ওকে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট যখন ফ্রিকোয়েন্সির টার্মে যদি আমার ভি থাকে। সো ইউজুয়ালি আমরা ফ্রিকোয়েন্সি কত নিই? হুইচ ইজ 50 হার্টস। এর মানে কি 50 সাইকেল পর, এক সেকেন্ডে, হ্যাঁ, পর সেকেন্ড, এক সেকেন্ডে 50 বার ঘুরতে পারে। সো এবার আমরা অলরেডি জানি যে এই যে ভ্যালুটা যেটা আমরা লিখলাম, এর যদি আমি একটা ফুল পিরিয়ডে, তার মানে আমি যদি এর এখান থেকে স্টার্ট করলে এখান থেকে ঘুরে আবার এখান থেকে যখন স্টার্ট করবে একটা পিরিয়ড কমপ্লিট হবে, মানে দিস ইজ বেসিক্যালি টি, যখন এই জিরো থেকে টি অবধি যাবে তখন এর অ্যাভারেজ কত হবে? লেটস সে ভি অ্যাভারেজ, সেটা আমি জানি ফর ফুল পিরিয়ড। এক মিনিট। সো ফর ফুল পিরিয়ড ভি অ্যাভারেজ হুইচ ইজ ইকুয়াল টু আই অ্যাভারেজ হুইচ ইজ ইকুয়াল টু জিরো। অলরেডি জানা, এটা আমরা বার করেছি, আমি আর সেই ডিটেলস ক্যালকুলেশনে যাচ্ছি না। ওকে, তো সে কারণের জন্য যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি দিস ইজ এ পজিটিভ হাফ অ্যান্ড দিস ইজ এ নেগেটিভ হাফ, তো স্বাভাবিকভাবেই দ্য অ্যাভারেজ উড বি জিরো। এখান থেকে আমরা বেসিক্যালি মানে বুঝতে পারবো। আর যদি ক্যালকুলেট করতে যাই, মানে ক্যালকুলেশনের জন্য সেটা আমাকে কী করতে হবে, যে ভি অ্যাভারেজ হুইচ ইজ ইকুয়াল টু, আমি যদি ফুল পিরিয়ড টাইম অ্যাভারেজ যদি আমি নিই 1 বাই টি, জিরো টু টি ভি নট সাইন ওমেগা টি ডিটি, এটা যদি করি ইট উইল শো আস আ জিরো।
সো আমরা এটার থেকে বাঁচতে বেসিক্যালি আমরা কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম যে হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু কত হবে। তা সেটা যখন আমরা বার করব সেটা কীভাবে হবে, যে ফর হাফ সাইকেল তখন সেটা কি হবে, ভি অ্যাভারেজ উইচ ইজ ইকুয়াল টু, আমি এটাকে ডাইরেক্টলি লিখছি, 1/t ইন্টিগ্রেশন 0 to t by 2 ইন্টু আই নট, কারেন্টের জন্য সরি ভোল্টেজ লিখেছি, তাহলে এটা ভি নট সাইন ওমেগা টি ডিটি। এটা কত আসবে, এটা আসবেই, একটা টি আসবে, কেটে গেলে আমার যেটা পড়ে থাকবে সেটা কত, 2/পাই ইন্টু ভি নট। এটা অলরেডি আমরা জানি, ভি অ্যাভারেজ ফর হাফ সাইকেল সেটা কত হয়, 2/পাই ইন্টু ভি নট, তাই না? এটা অলরেডি আমরা পড়েছি, এটাকে বাক্স করে দাও মোটামুটি, দিস ইজ এ নোন কোয়ান্টিটি। ওকে, তাহলে এরপর আমরা একটা জিনিস দেখবো যেটা একটু কাইন্ড অফ নতুন, যেটা পরে ছিল না, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই অল্টারনেটিং কারেন্ট হোক বা ডাইরেক্ট কারেন্ট হোক, সে যখনই কোনো একটা মানে সার্কিটের মধ্যে দিয়ে যাবে সেই সার্কিটটা হিট হবে। সো আমার এখন প্রসঙ্গ হচ্ছে যে হোয়াট ইজ দ্য হিট। তাহলে স্বাভাবিকভাবেই যে কোনো সার্কিট, লেটসে আমার একটা সার্কিট আছে, অল্টারনেটিং কারেন্ট থাকলেই কি হবে, কারেন্ট যখন যাচ্ছে স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স আর একটা যদি থাকে, এই সার্কিটটা হিট হবে। সো আমাদের এবার পরবর্তী কাজ হচ্ছে হোয়াট ইজ দ্য হিট দ্যাট ইজ প্রডিউসিং। সো হিট প্রডিউস, সেটা কি করে পাই, নর্মালি আমরা হিটটাকে কিভাবে লিখতাম ফর ডিসি, সেটা ছিল হচ্ছে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, টি মানে টি টাইমে আমার কতটা হিট প্রডিউস হচ্ছে, এবং স্মল আর পার ইউনিট টাইমের জন্য আমরা কি লিখতাম, হুইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর অর ভি স্কোয়ার বাই আর, এটা আমরা লিখতাম। এখন আমার প্রসঙ্গ হচ্ছে যে একটা ফুল পিরিয়ডের জন্য আমার মানে এই হিটটা কত হবে। সো অলরেডি তার আগে, এখন কে জয়েন করছে, ওকে, তাহলে তার আগে আমরা অলরেডি এটা দেখি যে দ্য অ্যামাউন্ট অফ হিট produced in a complete cycle, সাইকেল, সেটা কি হয়, সেটা আমরা লিখি এইভাবে, ফর আ কমপ্লিট সাইকেলের জন্য কত হবে, 0 to t আই স্কোয়ার আর ডিটি, মানে টিটা কোথা থেকে হবে, 0 থেকে টিতে। এবার অলরেডি আমরা এটা জানি যে আই ইকুয়াল টু আমরা এইটা লিখছি সাইন ওমেগা টি। তাহলে আমার এবার প্রসঙ্গ হচ্ছে যে স্বাভাবিকভাবে এর যদি আমি একটা অ্যাভারেজ নিই তাহলে সেটা তো হবে না, তো তার জন্য আমাদেরকে যেটা বার করতে হয় সেটা হচ্ছে যে আই এফেক্টিভ, সেটাকে আমরা বেসিক্যালি কি হিসেবে চিনি, আই আর এম এস। সেটা কিভাবে লিখি, যে 1/t অবভিয়াসলি স্কোয়ার রুটের মধ্যে থাকবে, কারণ আই আর এম এস স্কোয়ার যেটা আমরা বেসিক্যালি বার করি, 0 to t, এর একটা স্টেপ জাম্প করলাম, আই স্কোয়ার ডিটি। যদি বুঝতে অসুবিধা হয় এটা দেখ, সরি, আর এম এস স্কোয়ার ইকুয়াল টু আমরা কত লিখি, 1/t ইন্টিগ্রেশন টি 0 to t আই স্কোয়ার ডিটি। তো এটার যে ভ্যালু সেটা অলরেডি তোরা জানিস, সেটা কত আছে, আই আর এম এস ইকুয়াল টু আই নট বাই রুট ওভার টু। ওকে, দ্যাটস মিন এই আই আর এম এস মানেই হচ্ছে আই এফেক্টিভ হুইচ ইজ ইকুয়াল টু আই আর এম এস হুইচ ইজ ইকুয়াল টু আই নট বাই রুট টু। তাহলে হোয়াট ইজ দ্য ইমেজ অফ আওয়ার হিট প্রডিউস, তাহলে হিট প্রডিউসটা কত হবে ফর আ কমপ্লিট সাইকেল, জাস্ট আমি আইআরএস এই যে পোর্শনটা, এই আইটা, এই আইটা বেসিক্যালি কি হবে, এই আইটা হবে হচ্ছে এফেক্টিভ, ই এফ এফ, এফেক্টিভ। তাহলে সেই এফেক্টিভটার জন্য স্বাভাবিকভাবে আমি কী পাবো, এইচ ইকুয়াল টু 1/t 0 to t ইন্টু আই স্কোয়ার ডিটি ইন্টু আর। এই আরটাই বেসিক্যালি বলছে কি, যে হিট প্রডিউস ইন টাইম, ইন, সরি এটা লিখে দিই, তাহলে হিট produce in time t. ওকে, আই থিঙ্ক এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার আমি এর একটা জাস্ট বেসিক ক্যালকুলেশনটা সেটা আমি জানতে চাইছি। সো এইটাকে যদি আমি বার করতে চাই, লেটস সে
মানে আমি একটা ছোট্ট একটা রিলেশনশিপ চাইছি বিটুইন দ্য হিট অ্যান্ড দ্য আরএমএস ভ্যালু। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সো আমি আমি চাইছি কি যে ইন টাইম ডিটি দ্য হিট প্রডিউসড সেটা কত হবে, লেটস এ ডিএইচ হুইচ ইজ ইকুয়াল টু 0 to এনি টি, এই টিটা হচ্ছে এনি টি। ঠিক আছে, সেটা হবে কত, ভি স্কোয়ার বাই আর মানে আই স্কোয়ার যেটা আমি লিখছি ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। ওকে, এটাকে যদি আমি ক্যালকুলেট করি জাস্ট ফর সিম্পলিসিটি, আমি এটা তুই নিজেই দেখতে পাচ্ছিস, 1/8টাকে বার করে দিলাম, আমি কিন্তু টাইম অ্যাভারেজ এখনও নিচ্ছি না। 1/8টাকে যদি আমি বার করে দিই তাহলে স্বাভাবিকভাবেই এটা কি হবে, দেখ এটা হবে হচ্ছে তোর এই যে ভি স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এটা হচ্ছে যে ভি আর এম এস এর মতো ভ্যালুটা, তো সেটা আমি এভাবে লিখতে পারি, ভি নট স্কোয়ার একটা টি আসবে বাই কত, 2। এই টিটা কেন আসছে, যেহেতু আমি টাইম অ্যাভারেজ নিচ্ছি না, টাইম অ্যাভারেজ যদি আমি নিই তাহলে নিচে আর একটা টি এসে টিটা কেটে দেবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, দ্যাট ভি নট স্কোয়ার বাই 2 আর। ওকে, এখান থেকে আমি লিখতে পারি ভি আর এম এস স্কোয়ার বাই আর। কীভাবে লিখলাম, উই নো দ্যাট ভি আর এম এস ইকুয়াল টু ভি নট বাই √2, দুবার স্কোয়ার করে এটাকে স্কোয়ার মারলে কি ভি স্কোয়ার মানে ভি নট স্কোয়ার, আর √2 স্কোয়ার করলে 2। এই যে ভি নট স্কোয়ার বাই 2, এটাকে আমি কীভাবে লিখছি, এটাকে আমি লিখছি ইন দ্য ফর্ম অফ দিস ভি আর এম এস স্কোয়ার বাই আর ইন্টু টাইম টি, যত টাইমে চাইছি। আবার বলছি যদি টাইম অ্যাভারেজ নিই নিচে একটা টি আসবে, এই টি এর সাথে কেটে যাবে, সেটা বেসিক্যালি আমাদের ইউজুয়াল ফর্ম যেটা আমি লিখি, দ্যাট এইচ ইকুয়াল টু ভি আর এম এস স্কোয়ার বাই আর ইন টাইম টি, পার ইউনিট যদি হয় টি দিয়ে ভাগ করে দিলেই এটা কেটে যাবে। ওকে, লেটসে একটা ছোট্ট অঙ্ক করা যাক। নাও ক্যালকুলেট দ্য আরএমএস ভ্যালু অফ কার আই ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। কীভাবে পাবো, এরকম একটা অঙ্ক বোধহয় আমি টেস্টে দিয়েছিলাম। এটা কত হবে, একটা মিনিট দিলাম। আচ্ছা, এটা করতে গেলে বেসিক্যালি আমাকে সেই আবার সেই ইউজুয়াল প্রসেস যেটা আমরা জানি সেরকমভাবেই যেতে হবে, যে আরএমএস এর মানে কি আগে স্কোয়ার তারপরে মিন তারপরে রুট, কিন্তু এটাকে যদি আমি একটু ট্রিক ইউজ করি তাহলে খুব ইজিলি হয়ে যায়। কীরকম, এটা মনে রাখ, এরকম যদি কোনো ফর্ম থাকে অলওয়েজ ইউজ দিস ট্রিক। তো ট্রিকটা কি, ট্রিকটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটাকে আমাদেরকে ইউজুয়াল ফর্মে লিখতে হবে। ইউজুয়াল ফর্ম মানে কি, আমি জানি আই ইকুয়াল টু I naught sin omega t, and I know that I RMS equal to I naught by √2। তাহলে আমাদের টার্গেট কি, আমাকে I naught টা যদি আমি পেতে পারি, এই ইউজুয়াল ফর্মটা যদি পাই, তাহলেই বেসিক্যালি আমি এই RMS এর ভ্যালুটা পেয়ে যাব। সেটা কি করে, আমার দেওয়া কি আছে, এই একটা চেহারা দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকে আমি তাহলে এখানে লিখছি যে, কালারটা ভালো না,
আমি তাহলে এখানে লিখছি, লেটস সে আই ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। আমি করলাম কি, আমি একটা ত্রিভুজ কল্পনা করলাম, ঠিক আছে, যার এটা I1, এটা I2, এটা কত হবে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, দিস ইজ আমার বলে দিলাম ফাই। তাহলে এখান থেকে তুই দেখ হোয়াট ইজ কস ফাই, এটা কত I1 বাই রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, বসিয়ে দাও। তাহলে আমাকে এই টার্মটা দিয়ে আমি গুণ করব এবং ভাগ করব, কীরকম, I ইকুয়াল টু লেটস সে I1 প্লাস I2 স্কোয়ার, এটা হোলটা রুট, ইন্টু I1 বাই রুট ওভার I1 স্কোয়ার I2 স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস I2 বাই I1 স্কোয়ার I2 স্কোয়ার কস ওমেগা টি। এই চেহারাটা কেমন দেখাচ্ছে, এইটা আমার যেটা আসছে সেটা তোরা নিজেরাই দেখতে পাচ্ছি, দিস ইজ কস ফাই, আর এইটা হচ্ছে আমার কি সাইন ফাই। তাহলে আমি এটাকে পরের পাতাতে যাচ্ছি, এটা কেমন হবে, হুইচ উইল বি I ইকুয়াল টু রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ইন্টু প্রথমটা কী হবে কস ফাই সাইন ওমেগা টি প্লাস সাইন ফাই কস ওমেগা টি হলো। এইটা কি, দিস ইজ সাইন এ প্লাস সাইন বি। তাহলে I ইকুয়াল টু I1 স্কোয়ার I2 স্কোয়ারের রুট ইন্টু দিস ইজ, আমি বলছি যে এক মিনিট, সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এখান থেকে যেটা পেলাম দ্যাট ইজ I নট সাইন ওমেগা টি প্লাস ফাই। তার মানে হোয়াট ইজ I নট, root over I1 square I2 square, that is what is the value of RMS, which is equal to root over I1 square I2 square by root 2, that's mean I1 plus I2 square by 2 তার whole root। এটা বোঝা গেছে? আশা করি হ্যাঁ। এই যে পার্টটা, তো আমি এটা আবারও বলছি, যদি এই ধরনের কোনো কিছু দেখতে পাস, থাকে ইউজুয়ালি থাকে, যে কোনো পরীক্ষাতে থাকে, তো এইরকম কোনো স্টেপ থাকলে তাহলে আমার ফার্স্ট প্রসিডিওর শুড বি যে আমাকে আগে ইউজুয়াল ফর্ম যেটা আছে, যেটা আমি জানি, আমাকে এই আকারে নিয়ে আসা অ্যাট এনি প্রসেস এনি হাউ। কারণ আমি যদি আমি I নটটা যদি আমি খুঁজে পাই, তার মানে আমি IRMS পেয়ে যাবো। তা আমার ওই অত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, আমি এখানে জাস্ট এই ট্রিকটা ইউজ করলাম। ওকে, নাও একটু প্রোগ্রেস করা যাক। লেটস সে now for a purely resistor circuit, সেখানে কি হয়, সেখানে থাকে হচ্ছে আমার জাস্ট একটা রেজিস্টার থাকে, তাই তো, অল্টারনেটিং কারেন্ট, দিস ইজ আর। তো এর জন্যে আমরা বেসিক্যালি যে ভি নটটা যেটা আমি ধরলাম, যে ভি ইকুয়াল টু ভি নট লেটস সে সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, তো এফেক্টিভ ভোল্টেজটা কি হয়, স্বাভাবিক এখানে ওহমস ল আমি লাগাতে পারি, এগুলো বেশ তোরা এগুলো জানিস, ভি নট সাইন ওমেগা টি ইকুয়াল টু কি IR, তাই তো, IR। এখান থেকে ইজিলি আমরা বেসিক্যালি ওই আইটা মানে লিখতে পারি যে I ইকুয়াল টু ভি নট বাই আর সাইন ওমেগা টি। তো এখান থেকে আমি লিখতে পারি I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি। এ যদি ফেজার ডায়াগ্রামটা আঁকতে, মানে যে ডায়াগ্রামটা আঁকতে চাই, সেটা কীভাবে আঁকবো, যে কারেন্ট যেদিকে সেদিকেই আমার ভোল্টেজ, তাহলে এদিকে যদি কারেন্ট যায়, এদিকে যদি কারেন্ট যায় I, তাহলে ভোল্টেজটা আমার কি সেম দিকে,
I and V in the same direction. Okay, so there is no phase difference, এখানে কোনো phase difference কিছু তৈরি হয় না। and what is the power, আমরা অলরেডি জানি পাওয়ার কি হবে, P equal to I R M S square into R। ওকে, এটা অলরেডি আমরা জানি। তো যে কোনো একটা পিওরলি রেজিস্টার মানে রেজিস্টিভ যেখানেই যেখানেই রেজিস্টার থাকবে সেখানেই আমার কিন্তু পাওয়ারটা থাকবে। রেজিস্টার যদি না থাকে, রেজিস্টার না থাকলে বা রেজিস্ট্যান্স না থাকলে, বেসিক্যালি রেজিস্ট্যান্স না থাকলে দেয়ার উইল বি নো পাওয়ার। ওকে, কার্য হবেই না। যাই হোক, তাহলে এটা আই থিঙ্ক কিছুটা অল্প জানিস তোরা এগুলো। আমি যখন ম্যাথামেটিক্স টার্মে বেশি অঙ্ক এখান থেকে আসে না, বাট তাও মানে অন্তত কিছু করার থেকে একটা করা তো ভালো। নাও দেয়ার ইজ ফর ইন্ডাক্টর সার্কিট, সেখানে কি হয়, সেখানে জাস্ট একটা এরকম ইন্ডাক্টর আছে। ওকে, দিস ইজ অলসো অ্যান অল্টারনেটিং কারেন্ট, দিস ইজ এল। তো এর ক্ষেত্রে তোমার আমরা অলরেডি এটা জানি, এখানে কেউ যেহেতু ইন্ডাক্টর আছে তাহলে সে একটা ভোল্টেজ তৈরি করবে, সেই ভোল্টেজটার নাম দিচ্ছি আমি কি, কমা দিয়ে ভিএল, যেটা হচ্ছে ইন্ডাক্টরের জন্য যে ভোল্টেজটা ইন্ডাক্টর তৈরি করবে। তো তার জন্য আমার এফেক্টিভ পোটেনশিয়াল কত হবে, এফেক্টিভ পোটেনশিয়াল আমি জানি, যেহেতু এখানে দেখ কোনো রেজিস্টার নেই, তাহলে ওহমস ল এর জন্য কি পাবো, যে আই ইন্টু আর, এখানে যেহেতু কোনো আর নেই তাই জিরো। তার মানে ফর দিস দ্য এফেক্টিভ পোটেনশিয়াল উইল বি ভি, যেটা এই ভিটা হুইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি মাইনাস, কি পাবো আমি অলরেডি জানি যে একটা ইন্ডাক্টরের জন্য এটা কত হয়, ডেল ইন্টু ডিআই ডিটি হুইচ ইজ ইকুয়াল টু জিরো। সো এখান থেকে আমি অলরেডি ক্যালকুলেট করতে পারি যে হোয়াট উইল বি দ্য আই, আই ইকুয়াল টু আমার মাইনাস ভি নট বাই ওমেগা ইন্টু এল ইন্টু কস ওমেগা টি। আমি আর ডিটেলস ক্যালকুলেশনে গেলাম না, আমি আই ইকুয়াল টু ধরে নিয়েছি আই নট ইন্টু সাইন ওমেগা টি। তো এখান থেকে আমি বেসিক্যালি এটা বার করতে পারি, বা ভি ইকুয়াল টু আমি ধরে নিতে পারি, ইন্টিগ্রেশন করলে বেরিয়ে যাবে, ডাজেন্ট ম্যাটার, একই ব্যাপার। ইন্টিগ্রেশন করতে হবে, সে ভিটা যেহেতু এখানে ভি নট সাইন ওমেগা টি ধরে নিয়েছি, তো জাস্ট ওখান থেকে আমি এটাকে ওই পারে নিয়ে গিয়ে এটাকে নিয়ে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলে সাইনটা বেসিক্যালি তোমার কস আসবে, তো একটা মাইনাস সাইন আসবে, তো এখানে ভি নট বাই ওমেগা এল আসবে। এটা অলরেডি করা। তাহলে এখান থেকে আমি আই এর একটা এক্সপ্রেশন পেলাম। সো আই ইকুয়াল টু মাইনাস ভি নট বাই ওমেগা এল। এবার আমি কস ওমেগাটাকে চেঞ্জ করছি, এমনভাবে চেঞ্জ করব যাতে আমার এই সাইন ওমেগা টিটা থাকে। তো সাইন ওমেগা টি থাকার জন্য আমি কি লিখলাম, সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। ওকে, তাহলে মাইনাসটা এখানে হবে না, এক মিনিট, তাহলে এটা প্লাস হবে, কারণ মাইনাসটা খেয়ে নেবে, মানে মাইনাসটা ভিতরে যাবে, কারণ আমি এটা জানি যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা। ওকে, তাহলে এই পার্টটা কি পেলাম আমি, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি minus pi by 2, where what is the value of I naught, I naught equal to V naught by omega L। ওকে, তাহলে এখান থেকে দেখ, আমি যদি এটাকে এবার একটু ওহমস ল এর মতো চিন্তা ভাবনা করে দেখি, দ্যাট ইজ আই নট ইন্টু ওমেগা এল, এটা কার মতো কাজ করছে, আই ইন্টু আর এর মতো। সেটাকে আমি কি কি বলবো, দ্যাট ইজ কল্ড রিয়াক্টেন্স। হোয়াট ইজ রিয়াক্টেন্স, এটাকে আমি বলছি এক্সএল ইকুয়াল টু ওমেগা এল। কার জন্যে, যখন কোনো একটা ইন্ডাক্টর আমার সার্কিটে থাকবে, শুধুমাত্র ইন্ডাক্টর। এটা যদি কোনো রেজিস্টার থাকতো, মানে এল আর সার্কিট হতো, মানে এলও আছে আরও আছে, দেন আমি কি পেতাম, দেন কিন্তু এখানে আরও একটা টার্ম আসতো, আর এর টার্মটা, ঠিক আছে, তখন সেটা ইম্পিডেন্সের মতো ইউজ হবে, সেটা আসছি, চাপ নেই। তাহলে এবার এই যে জায়গাটাতে আমি যদি আরএমএস ভ্যালুটা বার করতে চাই, পরের পেজে গেলাম, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি আই আরএমএস, সেটা কত হবে, দ্যাট ইজ ভি আরএমএস বাই কি, এক্স এল। ওকে, আমি যদি গ্রাফ আঁকতে চাই,
লেটস সে দ্যাট ইজ আমি বলছি ভোল্টেজ এবং আই এই দিকে এবং টিটা হচ্ছে আমার এই দিকে। স্বাভাবিকভাবেই আমি এই যে এক্সপ্রেশনটা পেলাম সেখানে কারেন্টটা কি পাই/2 পেছনে আছে মাইনাস বলেছিলাম। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি যে তাহলে ভোল্টেজটা আমার যদি এরকম হয় তাহলে কারেন্টটা কি হবে, কারেন্টটা পিছিয়ে আছে, তাহলে কারেন্টটা আমার কি এরকম কিছু একটা হবে, কাইন্ড অফ লাইক দিস। ওকে, এটাকে একটু অন্য কালার দিয়ে আঁকি, লাইক দিস প্রায়। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কত, ভি নট, আর এই ভ্যালুটা কত, আই নট। ওকে, এই পুরো সাইকেলটা দ্যাট ইজ 2 পাই, আর এই পোর্শনটা এটাকে আমি বলতে পারি পাই। ডিটেলসে গেলাম না, এই দিকটা আমি ফর্ম করছি ওমেগা টি অবভিয়াসলি। তাহলে এই যে ফর্মটা আমি দেখতে পাচ্ছি যে আই বা কারেন্ট অলরেডি মানে পাই/2 পেছনে আছে। ওকে, এইবার আমি এখান থেকে যে দুটো জিনিস পেলাম সেটা আমাকে একটু মনে রাখতে হবে। হোয়াট ইজ এক্সেল? এক্সেল ইকুয়াল টু ওমেগা ইন্টু এল। ওকে, আর একটা যেটা পেলাম যে আই, সেটা কি, আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই/2। দিস ইজ মাই আই, অ্যান্ড হোয়াট ইজ ভি? ভি নট সাইন ওমেগা টি। দিস রেজাল্টস আর ইম্পর্টেন্ট, কারণ কিছু ছোট ছোট কোশ্চেন থাকে, তো সেটা এখান থেকে মানে দুটো তিনটে রেজাল্ট যদি মনে থাকে তো করা মানে করতে সুবিধা হয় আর কি। আমি এরপরে যেটাতে যাব দ্যাট ইজ ফর আ ক্যাপাসিটার। এটা কি হয়, একটা ক্যাপাসিটার থাকে আর একটা ভোল্টেজ সি, আর এর পোটেনশিয়ালটা ভিসি। ওকে, সো হোয়াট ইজ দ্য এফেক্টিভ পোটেনশিয়াল? এফেক্টিভ পোটেনশিয়াল কত হবে এটার জন্য? ভি নট সাইন ওমেগা টি, কার এটা কি লিখছি আমি, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি মাইনাস এটার জন্য পোটেনশিয়াল কত আমি জানি যে কিউ ইকুয়াল টু সি ভি অ্যান্ড ভি ইকুয়াল টু কিউ/সি। কিউ/সি যেহেতু কোনো রেজিস্টার নেই ইকুয়াল টু জিরো, কত হবে, জিরো। এবার এটার জন্য কি করতে হবে, এটা সব থেকে মানে বেসিক যে যেখানে আমাকে হাত দিতে হবে, একদম বেসিক যেটা সেটা হচ্ছে কিউ। তাহলে আমাকে এখানে কি ধরতে হবে যে টেকিং কিউ ইকুয়াল টু কিউ নট সাইন ওমেগা টি। আই থিঙ্ক মনে আছে, এখান থেকে আমি আই বার করবো, দ্যাট আই ইকুয়াল টু আই নো দ্যাট ডিকিউ ডিটি। এটা আমি কত পাবো, সেটা পাবো হচ্ছে সি ওমেগা ভি নট it will be, ওকে নো ম্যাটার, এটা হবে হচ্ছে ভি ইন্টু আর হিসেবে আমি ধরবো। দ্যাটস মিন, হ্যাঁ ঠিকই আছে, ডাজেন্ট ম্যাটার। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই 1/c ডিকিউ ডিটি, এটাতেও যদি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসবে হচ্ছে ভি নট ওমেগা টি। ঠিকই আছে, আই চলে আসবে এখান এখান থেকেও পাওয়া যাবে। এটাকে যা ধরি আর না ধরি ডাজেন্ট ম্যাটার, আর এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি সি ওমেগা ভি নট, এটা আসবে আমার সাইনটাকে ডিফারেন্সিয়েট করলে কস ওমেগা টি। আমি এখান থেকে নিয়ে আসলাম, এটা ধরছি না, এটা বাদ দিলাম, একই ব্যাপার। ওভাবেও করলে সেই কিউ এর টার্মে আসবে, না ভি এর টার্মে এসছে, আর কিছু না। এটা কত হলো, সি নট সি ওমেগা ভি নট কস ওমেগা টি। ওকে, তাহলে এটা আমি লিখতে পারি যে আই হুইচ ইজ ইকুয়াল টু আই নট কস ওমেগা টি। হোয়াট ইজ আই নট? আই নট ইকুয়াল টু সি ওমেগা ভি নট। এটা যেহেতু সাজিয়ে গুছিয়ে লিখি, কি লিখতে পারি,
V naught by 1 by omega c. What is 1 by omega c? V naught by xc. তো xc টা কি? Reactance for a capacitor. ওকে, আই থিঙ্ক দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার, এটা অলরেডি আমরা করেছি। সেম থিং এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, মানে আমি যদি একটু প্রপারলি দেখি, দ্যাট আই, দ্য ভ্যালু অফ আই ইকুয়াল টু আই নট, এটাকে যদি আমি চেঞ্জ করি কি হবে? সাইন ওমেগা টি পাই বাই টু। তার মানে এখানে কে আগে আছে? এখানে কারেন্ট আগে আছে। তার মানে আমি যদি এই ছবিটা আঁকি তাহলে সেটা কিরকম হবে? লেটস সে দিস ইজ মাই কারেন্ট, এই সরি, এটা কারেন্ট কেন হবে? কারেন্টটা তো জিরো, তার মানে এটা হচ্ছে ভোল্টেজ। আর কারেন্টটা কি হবে? কারেন্টটা লেটস সে যেহেতু একটু আগিয়ে আছে, এই কোন কালার নিচে, হ্যাঁ আগিয়ে আছে, লেটস সে এখান থেকে আমার এভাবে নেমে এখান থেকে এইরকম, তাহলে দিস ইজ মাই আই অ্যান্ড দিস ইজ ভি। এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে আই নট। ওকে, এই পার্টটা হচ্ছে আই আর ভি এর জন্যে, অ্যান্ড দিস ইজ ওমেগা টি এর জন্যে। এইবার এখানে একটা খুব মজার জিনিস আছে যেটা আমরা লক্ষ্য করি না, বা এটা বেসিক্যালি বলাও হয় না। সেটা কি লক্ষণীয় বিষয়? আমি দুটো পেয়েছি। ফর ইন্ডাক্টর XL equal to omega A, for capacitor XC equal to 1 by omega C. What is the value of omega? We know that 2 pi into frequency. তার মানে এটা কি হবে? 2 pi FL, আর এটা কি হবে? 1 by 2 pi FC। তার মানে XL is proportional to F, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্স বাড়বে, and XC is proportional to 1 by F, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়লে রিঅ্যাকট্যান্স কি হবে? রিঅ্যাকট্যান্স কমে যাবে। ফর ডিসি এফ ইকুয়াল টু কত? 0। দের ইজ নো ফ্রিকোয়েন্সি ফর ডাইরেক্ট কারেন্ট। সেখানে আমি তো বেসিক্যালি চেঞ্জ যখন হবে না, তাহলে দের ইজ নো ওই ফেস চেঞ্জ, মানে ফ্রিকোয়েন্সি বেসিক্যালি কত? 0। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে এক্সিটা কত হলো? ইনফাইনাইট, তাই না? এক্সিটা কত হলো? ইনফাইনাইট। যে কারণের জন্য এটা আমরা পড়ি যে a capacitor allows only AC but not DC। স্টেটমেন্টটা আমি একটু লিখে দিই, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে ক্যাপাসিটার AC to flow, but for DC it becomes the infinite resistance, it becomes the infinite resistance। অলরেডি আমরা জানি একটা টাইমে চার্জ হওয়ার মোটামুটি পরে ক্যাপাসিটার কি হয়ে যায়? একটা ওপেন সার্কিটের মতো ইউজ হয়, বা সেটা বেসিক্যালি কি হয়? কারেন্ট যেতে দেয় না, তাই না? যতক্ষণ চার্জটা যেই ফুল হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই সে কি করবে? কারেন্টটাকে আর পাস করাবে না। সো ইন দিস প্রসেস এ ক্যাপাসিটার কি করে? যে ডিসিকে ব্লক করে, যেটা আমরা পড়ে আসি, কারণ ডিসির ফ্রিকোয়েন্সি 0, দ্যাটস মিন তার জন্যে যে রিয়াক্টেন্সটা পাবো এক্সি, হুইচ ইজ বেসিক্যালি ইনফাইনাইট। অ্যান্ড ফর এসি যেহেতু তার একটা ফ্রিকোয়েন্সি আছে, তো ক্যাপাসিটার শুধুমাত্র একটা এসিকে কি করে? এসিকে ফ্লো করাতে দেয়। একটা জিনিস বোঝার আছে যে জিনিসটা কিভাবে হয়।
একটা ক্যাপাসিটার চার্জ আপ হয় ফর দিস ইজ এ প্লাস, দিস ইজ মাইনাস। যদি আমার ভোল্টেজটা কি টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে ফর ইনস্ট্যান্ট, আমি বলছি এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, তাহলে স্বাভাবিকভাবেই এরকম একটা চার্জিং তৈরি হবে, স্বাভাবিক বলছি আমি। তো এই যে চার্জিংটা বেসিক্যালি তৈরি মানে চার্জিংয়ের জন্য যে ক্যাপাসিটারটা তৈরি হলো, আফটার আ সেকেন্ড, উইদিন আ ফ্র্যাকশন অফ টাইম, সে কী হবে, এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। তখন এ কি করবে, ওই পোলারিটি চেঞ্জ হওয়ার আগে এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে যাবে, বুঝে গেল, ডিসচার্জ হয়ে যাবে। এবং ডিসচার্জ হওয়ার পরে আবার যখন এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে তখন আবার এইটা প্লাস এটা মাইনাস হবে। এই প্রসেসটা খুব ফাস্ট হয়, যে কারণের জন্যে আমি যখনই এটার দিকে দেখব ফর আ ইনস্ট্যান্ট অফ টাইম, ঠিক আছে, ফর আ ইনস্ট্যান্ট অফ টাইম আমি দেখব কারেন্টটা এরকম, আবার তার কিছুক্ষণ পরে যে টাইমটা ধরে এটা টি অবধি টি নট অবধি, আবার কিছুক্ষণ পরে আমি দেখবো কারেন্টটা এই জায়গায়। তার মানে যে কারেন্টের বেসিক্যালি কী হবে, যে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে, যে এসির মধ্যে দিয়ে যেটা হয় আর কি। আর ঠিক সেই কারণের জন্য এসিতে ফ্লো হয়, বাট যখনই আমি ডিসি লাগিয়ে দেবো ক্যাপাসিটারে, সে ফ্লো করবে না, সে কোনো কিছুই ফ্লো করবে না, ব্লক করে দেবে, কারণ ওখানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি ফ্লোটা হয়। ওকে, আই থিঙ্ক। না, এসির ক্ষেত্রে কি হয়, এটা চার্জড আপ হয়ে গেল, তো যখনই পোলারিটিটা চেঞ্জ হবে খুব ফাস্ট কি হবে, যে তোমার ডিসচার্জিং হবে, তো ডিসচার্জিং যখনই খুব ফাস্ট হবে, অটোমেটিক্যালি ডিসচার্জিং হওয়ার পর পর কি হবে, যে আবার ওটা চার্জ আপ হওয়া শুরু হবে। তো যখন চার্জ আপ হওয়া শুরু হবে তখন কি একটা হালকা আমরা পাবো, কারেন্ট পাবো, সেই কারেন্টটা কি হবে, একমুখী। ওকে, 1 মিনিট। ওকে, তাহলে আমি এবার জাস্ট একটু পরের পোর্শনটাতে যাই, দ্যাট ইজ উই নো ফর এলসিএস সার্কিট, যেটা কি হয়, একটা এল থাকে, সি থাকে, একটা আর থাকে। এটা একটা হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজের সাথে অ্যাপ্লাইড, দিস ভি ইজ বেসিক্যালি ভি নট সাইন ওমেগা টি, সি এল আর, এলসিআর। স্বাভাবিকভাবে এটার জন্য আমি কি পাবো, এটার জন্য আমি পাবো হচ্ছে একটা ভিএল, এটার জন্য একটা ভিসি, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি ভিআর। এইবার আমি অলরেডি কিছু ইকুয়েশন সলভ করেছি, তাই এর জন্য আমার এফেক্টিভ ভোল্টেজ কত হবে, সেটা কত হয়, ভি নট সাইন ওমেগা টি মাইনাস ভি এল মাইনাস ভি সি ইকুয়াল টু কি আই ইন্টু আর, কেন, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, এটাকে যদি সলভ করি আমরা বেসিক্যালি একটা জিনিস পাই, সেটা কি, কারেন্টের একটা ভ্যালু পাই, ভোল্টেজের একটা ভ্যালু পাই, এবং যে নতুন যে জিনিসটা পাই, ইম্পিডেন্স। আমি আর ডিটেলস সলভে গেলাম না, সেটাকে আমরা কীভাবে লিখি, জেড হুইচ ইজ ইকুয়াল টু কী হয়, আর স্কোয়ার ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার। এবার হোয়াট ইজ জেড, এটাকে আমরা একটু ভালোভাবে লিখি, আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি তার স্কোয়ার হোল রুট। ওকে, যেখানে এটা কি একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল তৈরি করে সেটা একটু দেখিয়ে দিই, এরকম, দ্যাট ইজ মাই, দিস ইজ ফাই ওমেগা এল ওমেগা সি রুট ওভার ওমেগা এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওমেগা সি দ্য স্কোয়ার। ওকে, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এই ফাইয়ের ভ্যালুটা কি হয়, ফাইয়ের ভ্যালু কিন্তু আমরা বেসিক্যালি একটা পাই না, যদি ইফ এক্সএল গ্রেটার দ্যান এক্সি,
দেন ট্যান ফাইটা কত হবে? ট্যান ফাইটা হবে আমার এক্সএল মাইনাস এক্সি বাই আর। কীভাবে পাচ্ছি? আর হচ্ছে লিনিয়ার, দেখালাম একটু আগে। এটার জন্য কি হবে? এটার জন্য হবে এইটা, দিস ইজ জেড, দিস ইজ আর, আর এটা কত হবে? এটা হবে হচ্ছে ওমেগা এল মাইনাস ওমেগা সি। ঠিক তেমনি ইফ এক্সি যদি গ্রেটার দ্যান এক্সএল হয়, দেন ট্যান ফাই ইকুয়াল টু কত হবে? এক্সি মাইনাস এক্সএল বাই আর। ওকে, তো এটা একটা ইউজুয়াল ফর্ম। তাহলে এটা আমি অলরেডি লিখতে পারি যে ভি আর এম এস, সরি, আর এম এস ইকুয়াল টু আই আর এম এস ইন্টু জেড। জেডটা কি? ইম্পিডেন্স। এবার আমরা একটুখানি স্কিপ করি। আমরা এবার যেটা ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে রেজোনেন্স। হোয়াট ইজ রেজোনেন্স? রেজোনেন্স বললে কি বুঝি? when current through the circuit, CKT মানে সার্কিট, ঠিক আছে, CKT মানে সার্কিট, গেটস ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কখন হবে? দেখ, আমরা যেটা পেয়েছি জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার, তাই তো? আই থিঙ্ক এখানে আমি একটা ভুল লিখেছিলাম। এই যে এটা স্কোয়ারগুলো তো হবে না, নো, এক্সএল মাইনাস এক্সি, ইট শুড বি, একটু ঠিক করে দিই, ওমেগা এল, না না ঠিকই আছে। ওফ, ট্রায়াঙ্গেল তো বাবা, এটা তো এটার ট্রায়াঙ্গেল, দ্যাট ঠিকই আছে। এটা একভাবে রাখা আছে, ঠিক আছে, নো প্রবলেম। যেটা ট্রায়াঙ্গেলটা, এটা তো বার করার জন্য এটা তো লাগবেই, ঠিকই আছে। এক্সএল স্কোয়ার মাইনাস এক্সি স্কোয়ার, ইটস ওকে, এটা আলাদা অবভিয়াসলি। যাই হোক, তাহলে এখান থেকে আমি কি পেলাম? আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার। এবং আই নটটা আমি লিখি কিভাবে? আই নট ইজ বেসিক্যালি ভি নট বাই জেড। তার মানে জেডটা কত? আর স্কোয়ার ওমেগা এল মাইনাস ওমেগা সি তার স্কোয়ার। লক্ষণীয় বিষয় যে যদি ইফ ফর আ পার্টিকুলার ওমেগা, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কি হবে, এল আর সি যদি কনস্ট্যান্ট ধরি, ডিপেন্ডস অন অনলি আর, আর এর ওপর ডিপেন্ডেন্ট। তার মানে ইফ ওমেগা ইকুয়াল টু জিরো অর ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট, দেন আই নট ইজ বেসিক্যালি ডিপেন্ডস অন দিস। তাই এটা যদি জিরো হয়, তাতেও আলটিমেটলি এই পুরো পার্টটা কি হবে? এই পুরো পার্টটা আমার মানে নেগলেক্ট করবে, জিরো, এটা বেসিক্যালি জিরো। আর ওমেগা যদি ইনফাইনাইট হয় তো দেখতেই পাচ্ছি যে ওই পুরো পার্টটাই বেশি কিছুই থাকবে না। তো আমি এখান থেকে যেটা পেলাম যে ফর ওমেগা টেন্স টু জিরো আর ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট, এই জিরোর থেকে ইনফাইনাইট টেন্ড করা উচিত। জিরো হতে পারে, ইনফাইনাইট টেন্ড করে, ইনফাইনাইট ভ্যালু আমরা কখনো বলতে পারি না এক্স্যাক্টলি। সো দ্য ভ্যালু অফ আই নট গেটস ম্যাক্সিমাম। তো আই নট গেটস ম্যাক্সিমাম কখন? যখন শুধুমাত্র আইটা আর এর ওপর ডিপেন্ডেন্ট। তার মানে আমি এখান থেকে বলতে পারি দ্য কন্ডিশন ইজ বেসিক্যালি হোয়াট, এটা অলরেডি একবার ক্লাসেও বলেছি, উইচ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি। এখান থেকে যেটা পাবো ওমেগা আর ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যখন এই এটা ম্যাক্সিমাম হবে, সেটা কি হবে? ওয়ান বাই রুট ওভার এল সি, ডিপেন্ডস অন দ্য এল সি, মানে যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে বা ওমেগা নট আমরা যেটা পেয়েছিলাম যে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম, সেটা কি? সেটা হচ্ছে ওমেগা আর, সেটাকে আমরা কিভাবে লিখছি? ওয়ান বাই রুট ওভার এল সি। এবং এটা অলরেডি আমরা এটাও লিখেছি যে এটা যদি এই ফর্মে লিখি, তাহলে আমরা জানি যে ওমেগা আর ইকুয়াল টু টু পাই এফ
ওকে, হুইচ ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে এফ ইকুয়াল টু লিখতে পারি 1/2 পাই ইন্টু ওমেগা রুট ওভার এলসি। দিস ইজ মাই এফ অফ আর, দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যেখানে আমার কারেন্ট ম্যাক্সিমাম। ওকে, তাহলে এখান থেকে আমি এটা বুঝতে পারছি যে, হ্যাঁ, ওকে, সো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি খুব ক্লিয়ারলি যে ফর আ পার্টিকুলার ভ্যালু অফ ওমেগা, ঠিক আছে, যে পার্টিকুলার একটা ভ্যালু, সেটা জিরো আর ইনফিনিটি বাদ দিয়ে আমি বলছি, একটা পার্টিকুলার ভ্যালু অফ ওমেগা যেখানে আর এর উপর ডিপেন্ড করবে যে আমি যে গ্রাফটা যখন আমি আঁকবো আই নট ভার্সেস ওমেগা, বা যে আই নট ভার্সেস ওমেগার যখন আমি গ্রাফটা আঁকবো, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আই নটটা ম্যাক্সিমাম, তারপরে আবার জিরোর কাছাকাছি টেন্ড করবে দুদিকেই। তার মানে আমি যদি গ্রাফটাকে আঁকার চেষ্টা করি ফর আ পার্টিকুলার ভ্যালু, আমরা এটা যেটা করছি সেটা হচ্ছে শার্পনেস অফ রেজোনেন্স। এটাকে কি বলা হয়? কিউ ফ্যাক্টর। ধরো ফর আ পার্টিকুলার ভ্যালু, যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, এটা একটা পার্টিকুলার ভ্যালু, এটা একটা, এটা একটা, তা এটা আমি কিসের গ্রাফ আঁকছি? আই ভার্সেস ওমেগা। এইবার এই যে পিক যেগুলো আসছে, এটা একটা পার্টিকুলার ওমেগার ভ্যালু, দ্যাট ইজ ওমেগা আর, যেখানে আমার ম্যাক্সিমাম কারেন্টটা পাবো, এগুলো কি ম্যাক্সিমাম কারেন্ট, সরি, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কারেন্ট, এটাও একটা ম্যাক্সিমাম কারেন্ট, এটাও একটা ম্যাক্সিমাম কারেন্ট। ওকে, তাহলে এখানে একটা জিনিস মানে বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই ভ্যালুটা কখন হবে? যখন আমার আরটা লো, এই যে আর যখন খুব লো তখনই তো কারেন্টটা হাই। তারপরে এটা কি হবে? ফর লো আর, এটা কি হবে? ফর আ মডারেট আর, হলো। আর এটা ফর হাই আর, আর যখন খুব হাই কারেন্ট তখন লো। বাট ওই একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতেই আমি প্রত্যেকটা ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা কি পাচ্ছি? ম্যাক্সিমাম। তো এইটাকে বলা হয় কি, এটাকেই বলা হচ্ছে আমার শার্পনেস অফ রেজোনেন্স, ওকে, আর কিউ ফ্যাক্টর। তো এইখানে আমার একটা জিনিস বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে তাহলে কিউ ফ্যাক্টরটা কি ডিফাইন করে? কিউ ফ্যাক্টরটা বেসিক্যালি ডিফাইন করে যে কিউ ফ্যাক্টর ইজ টোটালি সেইং যে হাউ মাচ শার্প ইজ মাই কার্ভ, সরি, how much sharp, okay, rp, okay, how much sharp or sharpness in other word is my curve, okay. The q factor টা কি? The ratio of the resonance frequency to the different to the different frequency, frequency taken on the both side of the resonance frequency. ফ্রিকোয়েন্সি তার মানে কি? এটা আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, লেটস এই কাপটার জন্য এটা আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো এটা একটা পার্টিকুলার, মানে আমি যদি একটা লাইন টানি পার্টিকুলার আই, আই প্রাইম, এখানে দেখ এই একটা ফ্রিকোয়েন্সি, এই একটা ফ্রিকোয়েন্সি, এই যে
অংশটা, এটাকে আমরা কি বলি, এটাকে বলা হয়, লেটস সে দিস ইজ আমার ওমেগা টু, এটা হচ্ছে আমার ওমেগা ওয়ান। তাহলে এই ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ইকুয়াল টু কি ব্যান্ডউইথ। ওকে, তাহলে এখান থেকে আমি একটা ডেফিনেশন পাই, দ্যাট ওমেগা ইকুয়াল টু কি পাই, ওমেগা আর বাই যে ফ্রিকোয়েন্সি দুটো ডিফারেন্স বা ব্যান্ডউইথ যেটা আমি নিলাম, ওমেগা টু মাইনাস ওমেগা আর। এই দুটো ব্যান্ডউইথের ভ্যালু কত হবে, এই দুটো ব্যান্ডউইথের ভ্যালু হয় টু অফ ডেল্টা ওমেগা। ওকে, বা ইন আদার ওয়ার্ড যেটাকে আমি লিখতে পারি, এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই কি হয়েছে, দ্য ব্যান্ডউইথ। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওমেগা আর বাই ব্যান্ডউইথ ওমেগা টু মাইনাস ওমেগা ওমেগা ওয়ান যা আসবে, দ্যাট ইজ কল মাই কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা কিউ ফ্যাক্টর। এবং কিউ ফ্যাক্টরটাকে আমরা অলরেডি বইতে একবার এটা যদি একটু বার করি, প্রপার ডেরিভেশনে যাচ্ছি না, সেটা কত আসে, সেটা আসে হচ্ছে ওমেগা আর এল বাই ক্যাপিটাল আর। এটাকে আমি এভাবে লিখতে পারি যে ভোল্টেজ ড্রপ across the L or R, sorry, L or C by হচ্ছে the applied voltage. ওকে, এটা যদি আমি পাই তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, ওমেগা আর ইন্টু এল বাই আর। আর এটাই যদি মানে আমার যদি ধরো যদি একটা সি থাকতো, মানে একটা ক্যাপাসিটার থাকতো, তাহলে সেটা কত হতো, ওমেগা আর ওই এল এর জায়গায় কত বসতো, ওয়ান বাই হচ্ছে বেসিক এল এর জায়গায় কত বসতো, ওমেগা সি। তাহলে সেটা আমি বেসিক্যালি এখানে বসাতে পারতাম। ঠিক আছে, তাহলে ওই ওমেগা আর ইন্টু এটা কত হতো, ওয়ান বাই সি আর। ওকে, তাহলে কিউ ফ্যাক্টরটাই ওমেগা আর এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই, তাহলে কিউ ফ্যাক্টরটার চেহারা কেমন দাঁড়ায়, যে কিউ ফ্যাক্টর হুইচ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা আর ইন্টু সি আর, যেটা বললাম, হুইচ ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ক্যাপাসিটার বা যে কোনো এর জন্য লিখছি, এটা কত, ওয়ান বাই এল সি। ওকে, আমি জাস্ট এখানে ওমেগা আর এর যে ভ্যালুটা সেটা আমি বসালাম। ওকে, ওমেগা আর ইজ বেসিক্যালি হোয়াট, রুট ওভার এল বাই সি। তাহলে এখানে তোমার কি হবে, এই যে ওমেগা বাই সি, এই যে যেটা আমি বললাম একটু আগে, তাহলে কিউ এর যে ভ্যালুটা সেটা কত, সেটা মনে রাখলে ভালো হয়, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়ান বাই আর ইন্টু রুট ওভার এল বাই সি। ওকে, এই অবধি কোনো প্রবলেম আই থিঙ্ক কারণ নেই। নাও আই এম গোয়িং টু ফর চোখ, সরি সি চোখে, কি লিখেছি, ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। চোখ, সেটা কি, আর চোখ coil is simply an inductor with large inductance. Large inductance which is used to reduce the current in AC circuit. কারেন্ট কমছে মানে কি, হিটটাও কম পাওয়া যাবে। ওকে, উইদাউট মাচ লস অফ এনার্জি। এনার্জি তার মানে কি, কারেন্ট reducing, that's mean heat is also reducing.
আই স্কোয়ার আরএমএস আরটি। ওকে, তো চোখ বেসিক্যালি কি কাজে লাগে? হাই ইন্ডাকটেন্স বাট আমার কি হবে, লো কারেন্ট, সেখানের জন্য বেসিক্যালি কি ইউজ হয় আমার, চোখ। ওকে, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বল, যে থিওরিটিক্যাল পোর্শনে যতটুকু বলার প্রয়োজন ছিল, মানে যতটুকু দরকার পড়ে ততটুকু আমি দিলাম। নাও আমি একটা অলরেডি 10টা 15টার একটা কোশ্চেন সেট করেছি, ইনক্লুডিং দ্য ম্যাগনেটিক ইন্ডাকশনস অ্যান্ড এসি কারেন্ট। সো আমি চেষ্টা করছি ওটা কালকে দুপুরের মধ্যে পাঠিয়ে দেবো। আর কালকে মোটামুটি 7টা নাগাদ, একটা 7টা বা 7:30 নাগাদ ওই কোশ্চেনগুলো একবার প্র্যাকটিস করালে আই থিঙ্ক দ্যাট ইজ মোর দেন এনাফ। কারণ এই যে পোর্শন থেকে খুব একটা যে বিশাল কোশ্চেন আসে এমনটা নয়। ওকে। ঠিক আছে।